আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের দেখাবো একটা প্রোডাক্টের কিভাবে একটা সাইড চ্যাট তৈরি করতে হয় এবং এই প্রোডাক্টের আমরা যে একটা অফার প্রাইস দিচ্ছি বা অফার দিচ্ছি, এই অফারের কিভাবে কতদিন আমাদের এই অফারটা থাকবে তার একটা টাইম কাউন্টডাউন কিভাবে শো করাতে পারি। তো চলুন আমরা আমাদের ব্যাক এন্ডে চলে যাই। প্রোডাক্ট, অল প্রোডাক্টস পূর্বে আমাদের আপলোড করা আছে। এই প্রোডাক্টটাই এখন আমি এডিট করে দেখব। এই যে এরপর আমরা নিচে স্ক্রল করি। স্ক্রল করলে আমরা দেখতে পাচ্ছি আমাদের জেনারেল যে অপশন আছে, জেনারেল অপশন, রেগুলার প্রাইস এবং সেলিং প্রাইস। এর নিচে আছে শিডিউল। তো শিডিউল আমরা ক্লিক দেওয়ার পরে আমরা ফ্রম এবং টু ডেট দেওয়ার একটা অপশন পাবো। ফ্রমে আমরা কত তারিখ থেকে কত তারিখ অফার আমাদের এই অফারটা প্রযোজ্য হবে সেই কাউন্টডাউনটা আমরা কিন্তু দেখতে পারবো। তো ফ্রমে ক্লিক দেওয়ার পর আমার একটা ক্যালেন্ডার ওপেন হয়েছে। সাপোজ আমি এই অফারটা 20 তারিখ থেকে আমার চালু হয়েছে এবং শেষ হবে কবে? 28 তারিখে আমার অফারটা শেষ হবে। আমরা 20 তারিখ থেকে চালু হয়েছে, 28 তারিখে আমাদের শেষ হবে। এখন জাস্ট আমরা কি করব, আমাদের এই প্রোডাক্টটা আপডেট দিয়ে দেবো। যেহেতু এই প্রোডাক্ট আমাদের পূর্বে পাবলিশ করা আছে, এডিট করে আমরা দেখছি, সেক্ষেত্রে আমাদের আপডেট করতে হবে। দেখেন আমরা প্রোডাক্ট এখন ভিউ করলাম, আমাদের 5 দিন 22 ঘন্টা 29 মিনিট ও 40 সেকেন্ড, সেটা খুব সহজে দেখতে পাচ্ছি। এরপর আমরা দেখব সাইজ চার্ট কিভাবে আমরা তৈরি করা হয়। আমরা পূর্বের ভিডিওতে প্রোডাক্টে কিভাবে এখানে সাইজ চার্ট দিতে হয় সেটা আমরা দেখাই দিয়েছি, কিন্তু সাইজ চার্ট কিভাবে আমাদের রেডি করে রাখতে হয় সেটা আমি দেখাই নাই। এখন আমরা সেই সাইজ চার্ট কিভাবে রেডি করতে হয় সেটা আমরা দেখাবো। সাইজ চার্ট রেডি করার জন্য আমরা সেকশন বলে যে অপশন আছে, এখানে ক্লিক দেবো। তো আমরা দেখতে পাচ্ছি সেকশনে ক্লিক দিলে আমাদের অনেকগুলো সেকশন অলরেডি তৈরি করা আছে। তো আমাদের যে সাইজ চার্ট আছে সেই সাইজ চার্টের জন্য নতুন সেকশন তৈরি করবো। অ্যাড নিউ সেকশন। অ্যাড নিউ সেকশনে গিয়ে আমরা একটা নাম দিই, টাইটেল সাইজ। সাপোজ টি শার্টের জন্য আমরা করছি সাইজ টি শার্ট, যে কোনো নাম দিতে পারেন। এরপর আমরা পাবলিশ দিয়ে দেবো। আমাদের সেকশনটা কিন্তু হয়ে গেছে। এখন আমাদের উপরে যে এডিট উইথ এলিমেন্টর, এখানে ক্লিক দেবো। এখানে আমরা কিছুক্ষণ অপেক্ষা করি। দেওয়ার পরে আমাদের এমন একটা পেজ আসবে। এরপরে আমরা জাস্ট এই ইমেজটা ড্র্যাগ করে এর উপর ছেড়ে দেবো। দেওয়ার পরে আমাদের যে সাইজ চার্টের ইমেজটা আছে সেই ইমেজটা কি করব, এই যে এখানে ক্লিক দেবো, আপলোড ফাইল। আপলোড থেকে আমাদের যে সাইজ চার্টের ইমেজটা থাকবে সেই ইমেজটা সিলেক্ট করে আপলোড করে দেবো। তো আমার কাছে এখন সাইজ চার্টের ইমেজটা নেই, চলুন আমরা একটা ডেমো হিসাবে ডাউনলোড করি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের একটা সাইজ চার্ট গুগলে, এটা আমরা সেভ করে নিই। এখন আমি আপলোডে যাই, আমাদের সাইজ চার্টটা আপলোড করি আমাদের ওয়েবসাইটে। সিলেক্ট, দেখতে পাচ্ছি আমাদের সাইজ চার্টটা কিন্তু এখানে অলরেডি চলে আসছে। এরপরে জাস্ট পাবলিশ। দেখুন আমরা পাবলিশ করার সাথে সাথেই আমাদের পাবলিশ হয়ে গেছে। এখন আমরা কি করব, এখান থেকে ব্যাক করব, আমাদের পূর্ব পেজে আসছে, আবার ব্যাক করব। তো আমাদের সাইজ চার্ট এই যে নামে তৈরি করেছিলাম এটা কিন্তু আমাদের রেডি। এখন আমরা যেহেতু প্রোডাক্টে আমাদের এই সাইজ চার্টগুলো শো করব, তার জন্য আমরা কি করব, প্রোডাক্ট আবার এডিট করি। অ্যাড নিউ যদি করেন, অ্যাড নিউর ক্ষেত্রে অ্যাড নিউ এডিট করলাম। করার পর এই যে সাইজ চার্ট এলিমেন্ট আছে এখানে ক্লিক দিয়ে এই যে সাইজ চার্ট টি শার্ট নামে নতুন যেটা করেছি এটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পর আপডেট করি। আপডেটের পরেই আমরা প্রোডাক্টটা ভিউ করে দেখি আমাদের সাইজ চার্টটা পরিবর্তন হয়েছে কিনা। আগের সাইজ চার্ট ছিল আমাদের একটা লাল কালারের একটা ইমেজ, এখন আমরা সাইজ চার্টটা দেখি কি আছে। দেখেন আমাদের সাইজ চার্ট কিন্তু চলে আসে। পরবর্তী আপনাদের ডেমো দেখানোর জন্য যে সাইজ চার্ট দিয়েছিলাম সেটা এখানে অলরেডি শো করছে। এখন আমরা আমাদের প্রোডাক্টগুলোতে সাইজ বা কালার অ্যাড করব এবং সাইজ বা কালার অ্যাড করে যখন আমাদের কাস্টমার প্রোডাক্টটা ভিউ করবে বা অর্ডার করতে যাবে, তখন দেখতে পারবে এই প্রোডাক্টটার কি কি সাইজ এবং কি কি কালার আছে, সেই সাইজ কালার সিলেক্ট করে চাইলে অর্ডার করতে পারবে। তো এই ধরনের সাইজ কালারগুলো কিভাবে একটা প্রোডাক্টে অ্যাড করতে হয় সেটা দেখব। সর্বপ্রথম আমরা প্রোডাক্ট এডিট এডিট অথবা অ্যাড নিউ প্রোডাক্ট করে নিচে আমরা যে প্রোডাক্ট ডাটা সিম্পল প্রোডাক্ট ডিফল্ট সিলেক্ট থাকে, এখান থেকে ভেরিয়েবল প্রোডাক্ট সিলেক্ট করব।
করার পরেই আমরা সর্বপ্রথম যাব অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটে গিয়ে আমাদের এখানে পূর্বে যে অ্যাট্রিবিউটগুলো তৈরি থাকবে সেগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি। নতুন তৈরি করতে চাইলে অ্যাড নিউ করে নাম দিয়ে আমরা তৈরি করতে পারবো। তো আমরা পূর্বে যেগুলো আছে কালার সাইজ সেটা সিলেক্ট করি। সর্বপ্রথম আমরা সাইজটা নিয়ে একটু দেখি। সাইজ ক্লিক দিলাম, এটা আমার ভিজিবল হবে কিনা, ইউজ ভেরিয়েশন কিনা সেটা আমার দেখাচ্ছে। এখানে দেওয়ার পর আমরা কি করব, আমাদের সাইজগুলো এখানে আমি সিলেক্ট করে দিব যে আমার কি কি সাইজ বর্তমানে আমার এই প্রোডাক্টের অ্যাভেলেবল আছে। আমি আমার সাইজগুলো সিলেক্ট করে দিচ্ছি। সরি, এখানে গিয়ে চলে আসছে। ওকে, সাইজগুলো আমি দিয়ে দিচ্ছি। এরপর সেভ অ্যাট্রিবিউট। সেভ অ্যাট্রিবিউটের পরে আমরা যাব ভেরিয়েশনে। ভেরিয়েশনে যাওয়ার পরে চাইলে আমরা এই প্রোডাক্টগুলোর সাইজ অনুযায়ী যদি আমাদের ভিন্ন ভিন্ন প্রাইস থাকে, এখান থেকে ভেরিয়েশনে গিয়ে খুব সহজে জেনারেট যদি ভেরিয়েশন করি, জেনারেট ভেরিয়েশন করলেই আমাদের সাইজ অনুযায়ী প্রাইস দিতে পারবো। তো চলুন আমরা আগে চেক করে আসি, পরে আমরা জেনারেট ভেরিয়েশন নিয়ে কাজ করব। সরি, এই প্রোডাক্টটা না, এই প্রোডাক্টটা দেখেন আমাদের বর্তমানে আউট অফ স্টক দেখাচ্ছে, কারণ আমরা এখন ভেরিয়েশন দিয়েছি এবং ভেরিয়েশন অনুযায়ী কিন্তু আমরা কোনো স্টক দেয়নি, যার কারণে আমাদের আউট অফ স্টক দেখাচ্ছে। তো আমরা এর জন্য সর্বপ্রথম যাব অ্যাট্রিবিউট। আমরা অলরেডি কিন্তু সাইজ অ্যাড করেছি। অ্যাট্রিবিউটের পরে আমাদের কাজ হবে ভেরিয়েশন। ভেরিয়েশন ক্লিক দেওয়ার পরে আমরা জেনারেট ভেরিয়েশন। ওকে, আমরা যে সাইজগুলো দিয়েছিলাম সেই সাইজ অনুযায়ী দেখেন আমাদের ভেরিয়েশন অপশন চলে আসছে। দেন এডিট ক্লিক করব। 42 সাইজ, সরি 40 এম সাইজের জন্য একটা অপশন আসছে, এর কোড কত, এই প্রোডাক্টের ইমেজ কোনটা, সেই ইমেজ চাইলে দিতে পারবেন। আর যদি মনে করেন না আমি কোনো ভেরিয়েশন অনুযায়ী ইমেজ শো করবো না, সেক্ষেত্রে যেমন আছে এরকমই রাখবেন, কোনো চেঞ্জের দরকার নেই। তো সেল প্রাইস কত, রেগুলার প্রাইস কত এখানে দিয়ে দিবেন, 1990 টাকা। সেল প্রাইস 1290 টাকা। এভাবে প্রত্যেকটা প্রোডাক্টে আপনার দিতে হবে। এটা আরো সহজেই করা যায়। সেটা কিভাবে আমি আপনাকে দেখাই। যেমন আমরা বাল্ক অ্যাকশনে যাইতে পারি। বাল্ক অ্যাকশনে যাওয়ার পরে সেট রেগুলার প্রাইস, মানে আমাদের রেগুলার প্রাইসটা আমরা দিয়ে দিলাম। সবগুলোতে অটোমেটিক আমার রেগুলার প্রাইস অ্যাড হয়ে যাবে, আপনাকে আর 1/1 প্রাইস দেওয়া লাগবে না। এরপর আমার সেট সেল প্রাইস 1290। তাহলে আমাদের যে চারটা ভেরিয়েশন সাইজ দিয়েছি, চারটায় আমাদের 1290 টাকা। আমরা এটা এডিট করে দেখি, ওই যে রেগুলার প্রাইস সেল প্রাইস চলে আসছে। এখন আমি দেবো প্রত্যেকটা প্রোডাক্টের স্টক। আপনি চাইলে এডিটে ক্লিক দিয়ে প্রত্যেকটারই আপনি ম্যানুয়ালি স্টক দিতে পারেন, কোন প্রোডাক্ট কত পিস আপনার কাছে আছে। আবার চাইলে আপনি প্রত্যেকটা প্রোডাক্ট, এই যে ম্যানেজ স্টক ক্লিক দিলাম, প্রত্যেকটা প্রোডাক্ট আপনি ম্যানুয়ালি স্টক দিতে পারেন আমার কত পিস আছে। তো আমি ম্যানুয়ালি দিব না, আমি অটোমেটিকলি এখান থেকে সেট আপ করবো। তো আমি এখান থেকে স্টকটাকে আগে ইনেবল করাই নিলাম, সবগুলো স্টক ইনেবল করে নিয়ে এরপর আমরা দেবো স্টক কত পিস আছে। আমার প্রত্যেকটা প্রোডাক্ট 1000 পিস আছে, ওকে দিয়ে দিলাম। দেখেন আমি সবার শেষে এটা এডিট করি, দেখি চেকমার্ক দিয়েছিলাম বাল্ক হিসাবে, প্রথমে ইনেবল করছিলাম, ইনেবল হয়ে গেছে এবং প্রত্যেকটা স্টক দিয়েছিলাম 1000 পিস, অলরেডি চলে আসছে। তাহলে আমরা এবার যদি 1000টা ভেরিয়েশন বা 10টা ভেরিয়েশন 20টা ভেরিয়েশন থাকে, তা আমরা বাল্ক এখান থেকে খুব সহজে ভেরিয়েশনগুলো ডাটাগুলো ইনসার্ট করতে পারবো। এরপরে জাস্ট আমরা কি করব, আপডেট দিই। আপডেট দেওয়ার পরে চেক করে দেখবো আমরা যেগুলো করলাম সেগুলো আপডেট হয়েছে কিনা। রিলোড দিয়ে নিলাম, দেখেন অলরেডি কিন্তু আমরা যে সাইজগুলো দিয়েছি সেই সাইজগুলো কিন্তু এখানে শো করছে এবং কত পিস স্টক আছে, কোনটা কত টাকা প্রাইস, সাইজ দিয়ে চাইলে অর্ডার করতে পারবে। প্রোডাক্ট অর্ডার করার সময় এখানে অলরেডি সাইজ চলে আসবে। তো আশা করি সাইজগুলো খুব সহজে অ্যাড করতে পারবেন। এরপর আমরা যাই কালার। কালারও সেম একইভাবে সর্বপ্রথম যাবেন অ্যাট্রিবিউট, অবশ্যই কিন্তু ভেরিয়েবল প্রোডাক্ট সিলেক্ট থাকা লাগবে। এখানে গিয়ে আমাদের পূর্বে যে অ্যাট্রিবিউট আছে সেটাকে সিলেক্ট করলাম, কালার। এরপর এখানে আপনি যে কালারগুলো আপনার আছে সেই কালারগুলো এখানে সিলেক্ট করবেন, ব্লু, গ্রিন, এরপর আমরা যাই মেরুন বা হোয়াইট। আমি এখানে কিছু র্যান্ডম কালার সিলেক্ট করে দিই। ওকে, 4টা কালার সিলেক্ট করলাম। সেভ অ্যাট্রিবিউট, আমাদের অ্যাট্রিবিউট সেভ। সেখানে আমরা ভেরিয়েশন যাব, ভেরিয়েশনে গিয়ে ভেরিয়েশনে গিয়ে পূর্বে আমি বলেছি, আপনাদের মনে আছে কিনা জানি না, আমি আরো একবার বলছি। ভেরিয়েশনে গিয়ে আমরা কি করব, জেনারেট ভেরিয়েশন করব, দিয়ে ওকে করব। দেখেন অলরেডি ভেরিয়েশন চলেছে।
প্রত্যেকটা কালার প্রত্যেকটা সাইজের আলাদা আলাদা আমাদের ভেরিয়েশন চলে এসেছে। এখন আমরা কি করব, সেই পূর্বের কাজ সেম আমরা কি করব, প্রত্যেকটারই রেগুলার প্রাইস সেল প্রাইস দিয়ে দিব। রেগুলার প্রাইস আমাদের 1990 টাকা। আপনাদেরকে আমি প্রথমে সাইজ দেখাইছি, যার কারণে রেগুলার প্রাইস সাইজের প্রথমে সাইজ দেখানোর কারণে রেগুলার প্রাইস প্রথমে কি সাইজে দিয়েছি। পরে এখন আবার কি করলাম, কালার এড করলাম। দুইটা আলাদা থেকে দেখানোর কারণে আমাদের একই কাজ ডবল করে করা লাগছে। আপনারা যখন যেহেতু করবেন, একবারে যদি করেন, প্রথমে কি করবেন, অ্যাট্রিবিউট থেকে সাইজ এবং কালার দুইটা ভ্যারিয়েশন দিয়ে নেবেন। এরপর ভ্যারিয়েশনে যাবেন, এখান থেকে জেনারেট করবেন, সব চলে আসবে। চাইলে আপনি ম্যানুয়ালি একটা এডিট করে অ্যাড করতে পারেন, অথবা এই বাল্ক ভাবে করতে পারবেন। বাল্ক ভাবে প্রাইজিং এ গিয়ে আমরা রেগুলার প্রাইস দিয়ে দেবো 1990 টাকা। এরপর আমরা টপ নিয়ে নিক, ওকে, সেল প্রাইসটা আমরা দিয়ে দিই 1290 টাকা। এরপর আমরা যাব, আগে ম্যানেজ স্টকটাকে আমরা ইনেবল করে দিই। প্রত্যেকটা প্রোডাক্টে আমরা স্টক ম্যানেজমেন্ট করব। এরপর আমরা প্রত্যেকটা প্রোডাক্টের কত স্টক আছে আমি দিয়ে দিলাম, 1000 পিস আমার স্টক আছে। প্রত্যেকটা কালার প্রত্যেকটা সাইজ আমার স্টক আছে। যদি কোনো কালারের কোনো সাইজ স্টক কম বেশি থাকে, সেটাকে এডিট করে এখান থেকে স্টকটাকে কম বেশি করে দেবেন। এরপর আমরা এখান থেকে শেপ চেঞ্জ করব। এখন আমরা আপডেট দিয়ে দেব। এখন আমরা চেক করি আমাদের প্রোডাক্টের সাইজের সাথে কালার আসছে। এই যে সাইজ কালার, সাইজ দিলাম কালার, এই যে আমাদের সাইজ কালার অটোমেটিক চলে আসছে। এখন যদি আপনি চান এই কালার অনুযায়ী আমরা এখানে এই কালার ইমেজ দেখা, সেটা খুব সহজে করতে পারবেন। এই ক্ষেত্রে আমাদের প্রত্যেকটা সাইজের কিন্তু একটা করে কালার ভেরিয়েশন তৈরি হয়েছে। সাপোজ আমি ব্লুর 40 সাইজের একটা ইমেজ শো করবো, এটা ক্লিক দিব, দেওয়ার পরে যে ইমেজ চিহ্ন আছে এখান থেকে ইমেজটাকে আপলোড করব। তো আমি ব্লু কালার, আচ্ছা ব্লু কালার আমাদের একটা ইমেজ আছে, এটা দিয়ে দিই। এরপর আমাদের গ্রিন কালার আমি এটাই দিয়ে দিই। দুটো ইমেজ দিয়ে দিচ্ছি। কি করব, নিচে সেভ চেঞ্জ আমরা দিয়ে দেবো। এরপর আমরা কি করব, আপডেট। একটু ভালো করে দেখেন আমি কোনটা কোনটা দিয়েছি, একটু ভালো করে দেখেন আমি কোন কোন অ্যাট্রিবিউটে বা ভেরিয়েশনে আমি ইমেজটা দিয়েছি। আমি কিন্তু প্রথম দুটো দিয়েছি, 40 এম সাইজ ব্লু, 40 এম সাইজ গ্রিন। এখন আমরা এই প্রোডাক্ট ভিউ পেজে যাই, রিলোড দিব, দেওয়ার পরে আমরা ব্লুতে ক্লিক দিই এবং 40 এম সাইজ ক্লিক দিই। যেটা দিচ্ছি সেটা দেখছেন ক্লিক দেওয়ার সাথে ওই ইমেজটা শো করছে। একইভাবে যদি গ্রিন পেজে যাই, গ্রিন পেজের ইমেজটা শো করছে। এভাবেই আপনারা আপনাদের প্রোডাক্টের ভেরিয়েশনগুলো খুব সহজে অ্যাড করতে পারবেন। তারপরেও যদি আপনাদের কোনো অসুবিধা হয়, আমাদের সাপোর্টে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমাদের সাপোর্ট টিম আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।